আমিরাত ৪৮ ঘন্টায় ট্যুরিস্ট ভিসা দেওয়ার ঘোষণা দিলেও বাংলাদেশিদের মধ্যে নেই উচ্ছ্বাস। কারণ দেশটিতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া এখনো স্বাভাবিক হয়নি। প্রবাসীদের মতে দ্রুত ট্যুরিস্ট ভিসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান, ভিজিট এবং পারিবারিক ভিসার জটিলতা দূর করা। আর এক্ষেত্রে ঢাকা আবুধাবি কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন তারা। আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রম বাজার সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের পরেই আমিরাত থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। তবে নিয়োগ জালিয়াতি, ভুয়া কাগজপত্র যুক্তির অভিযোগে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবী বাংলাদেশিরা ভিসা পেলেও স্বল্প ও আধা দক্ষ কর্মীদের ভিসা ইস্যু কার্যত বন্ধ রয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এমন পরিস্থিতিতে পর্যটকদের ৩০ ও ৬০ দিনের টুরিস্ট ভিসা মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই প্রক্রিয়া করার ঘোষণা দিয়েছে আবুধাবি। এই সিদ্ধান্তে বিশ্বের ভ্রমণ প্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরলেও বাংলাদেশিদের জন্য নেই কোনো সুখবর। বিভিন্নভাবে নিউজ আসতেছে, ভিসা ওপেন হচ্ছে বা ভিসা এটা হবে, ট্রান্সফার বিষয় অন্য দেশের টুকিটাকি ভিসা হলেও বাংলাদেশের জন্য এখনো কোনো সুসংবাদ আসে নাই। দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশের জন্য এখনো উন্মুক্ত হয়নি। তো এটা আমাদের জন্য একটা মতো যারা ট্রাভেল এন্ড ট্যুরিজম বিজনেস আছে তাদের জন্য একটা মানে কি দুর্ভাগ্য। পরিবার পরিজনকে আমিরাতে নেয়া, নতুন কর্মী নিয়োগ এবং ভিজিট ভিসা অনুমোদনের ক্ষেত্রে আরো নমনীয়তা চান বাংলাদেশি প্রবাসীরা। চান দীর্ঘদিন ধরে অপেক্ষমান হাজারো আবেদনের দ্রুত নিষ্পত্তি। এখানে কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা নিজের ফায়দার লাগে এগুলা করে। তবে বাংলাদেশের গভর্নমেন্টের থেকে যদি এই জিনিসগুলো টাইট করে তো আশা করি এগুলো বদলে দেব। এই লক্ষ্যে ঢাকা আবুধাবির কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।